কিয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পেলেও সকল ঈমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা বলবে, দেখো ঈমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মৃত্যু মুখে পতিত হবে। এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে ঈমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এসব জিনিস মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো, তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায়, অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি মিথ্যে বলছেন, আমাদের ঘরে এটা আছে। আল্লাহ রাসূল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা। এর কারণ দক্ষিণের মৃদু বাতাস সকল ঈমানদারদের উঠিয়ে নিয়েছে। এ পৃথিবীতে আর কোনো ঈমানদার নেই। যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ঈমান না এনেই রেখেছিল। ঈমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতে কিছুই থাকবে না মানুষের। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে অবাক হবেন, শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল? অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিক পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে। সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এখন যেমন ইউরোপ আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ, তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ। সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটপট করতে থাকবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মন্তব্য কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, আর বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী এরকম আরও চমৎকার ভিডিও ইউটিউবে এবং ভিডিও মার্কেটিং রিলেটেড পেতে। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে আরও নতুন কোনো জিনিস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।